সুধী দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত অনুষ্ঠান জনতার মত অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়েছি। আজকের আলোচ্য বিষয় বাজেট ভাবনা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা ও বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পরবর্তীতে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বীর চট্টলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন মহান জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেছেন। বাজেট আসলেই উন্নয়ন, বিনিয়োগ ও নানা হিসাব নিকাশ আমাদের মাঝে উঠে আসে, কিন্তু সাধারণ মানুষ, একজন দরিদ্র কৃষক, দিনমজুর, পেশাজীবী মানুষ, এদের জীবনে বাজেটের অর্থ কী? তারা তাদের জীবনে বাজেটের প্রত্যাশা কী? চলুন আজকে আমরা সাধারণ মানুষের বাজেট ভাবনা শুনব। চলুন দর্শক, শুরু করা যাক আজকের অনুষ্ঠান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো নতুন বাজেট আসতেছে, আপনারা নতুন বাজেট সরকারের কাছে প্রত্যাশা কি আপনাদের? সারের দামটা আর বেশির দামটা একটু কমালে আমাদের জন্য উপকার হয়। এগুলোর দাম অতিরিক্ত বাড়তি, আমরা বউ সংসারে খাইতে একটু কষ্ট হয়ে যায়। মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে কৃষি উপকরণের দাম কমলে আমাদের জন্য উপকার হয়। আচ্ছা, যে সরকার যে নতুন করে কৃষি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড চালু করতেছে, এ বিষয়ে আপনার মতামত? যদি সরকারে এগুলো বার করে আমরা পাবো, আমাদের উপকার হবে। এই জন্য উপকার হলে তো আমাদের গরিবদের জন্য বেশি উপকার হলে। মানে আপনার কথা হলো যে কৃষকরা যদি হাতে হাতে পায়, প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড পাইলে সাধারণ জনগণ আপনারা উপকৃত হবেন। জি জি, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে নতুন বাজেট আসতেছে, কৃষি উপকরণ, সার, বীজ সবকিছু নিয়ে আপনাদের নতুন বাজেটে সরকার কাছে প্রত্যাশা কি? যে আমরা একটু সস্তা দেখতে চাই, আমাদের জন্য ভালো হবে, কৃষির জন্য। এই একটু আমাদের সরকার আমাদের জন্য দেখলে ভালো হয়ে যায় আর কি একটু। আচ্ছা, সরকার নতুন করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড দেওয়ার কর্মসূচি চালু করতেছে, এই বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? একটু ভালো হবে যে আমাদের জন্য এগুলো একটু দিলে, আমরা গরিব মানুষ তো, যে এই যে এগুলা দিলে তো যে আমাদের সরকার আমরা দেখব, চাইবো, আমাদের সরকার আমাদের পক্ষে আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই সরকার নতুন বাজেট দিতেছে, বাজেটের পরে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর কেমন দেখতে চান? ইনশাল্লাহ যদি সরকার বাজেট করছে, বাজেট করার পরে যদি দ্রব্য মূল্যের দাম, যদি নিত্য প্রয়োজনীয় দামটা যদি কমলে আমাদের জন্য, গরিব দুঃখীর জন্য এবং খেত খামার যারা কাজ করে খায় তাদের জন্য একটু ভালো হবে। সরকার তো কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিছে, হেলথ কার্ডের উদ্যোগ নিছে, তো এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা, মতামত কি? আমরা হচ্ছে প্রকৃতি কৃষক, আমরা 2018 থেকে 2026 রানিং এখানে আমরা নিজস্ব তহবিল থেকে কাম করি, যা ক্ষেত থেকে উৎপাদন করি, আবার খেতে ডালি এবং দ্রব্যমূল্যের দামটা হচ্ছে আমাদের বীজ এবং কীটনাশক এ ধরনের জিনিসের দামগুলো একটু বাড়তি। এটা যদি আমরা সঠিক পর্যায়ে যদি নিয়মিত যদি আমরা সারগুলো পাই, আমরা ফসলে দিলে আমরা খুব লাভবান হব। আর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড? আচ্ছা, আমরা যে মনে করো বর্তমান সরকার যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো বাইর করছে না, তাইলে আমরাও যদি কৃষক কার্ডগুলো যদি পাই আমাদের জন্য খুব ভালো হবে এবং ফসলের জন্য আমরা ঠিকভাবে নিয়মিত কাম করতে পারবো। কৃষক কার্ড পাইলে আমরা আরও সবলিত হব, দেশের সাধারণ মানুষ আরো ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সুধী দর্শক, এখন আমরা একজন চাকরিজীবী ভাইয়ের সাথে কথা বলবো। একজন মধ্যবিত্ত চাকরিজীবীদের জীবনে আসন্ন বাজেট কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এবারের বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটা যুগান্তকারী বাজেট দিয়েছে।
আমরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেল পাই নাই, এবারে উনি পে স্কেল ঘোষণা করছে, যা দফা দফে বাস্তবায়ন হবে। আমার মনে হয় আমরা যারা মধ্যবিত্ত চাকরিজীবী আছি, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যারা চাকরিজীবী আছি, তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আমি এই বাজেট আশা করি। এবং এটা একটা এই সরকারের যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন আমরা প্রায় 11 বছর পে স্কেল বঞ্চিত ছিলাম, এই সরকার পে স্কেল বাস্তবায়নের দাবি ঘোষণা দিয়েছে, যা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, প্লাস আমাদের নারী শিক্ষার অগ্রগতির জন্য ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছেন। এ বিষয়ে আপনার অভিমত কী? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বেশ কিছু উনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর ইতিবাচক পরিবর্তন এর দিকে যাচ্ছে। উনি বাংলাদেশে এসে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যান যে খাল খনন কর্মসূচি, উনি গ্রামে গঞ্জে গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতেছেন এবং প্রায় 20,000 কিলোমিটার খাল সে খনন করবে 5 বছরে, সে পদক্ষেপ নিয়েছে। আর এই বছরের বাজেটে দেখলাম প্রায় 40 লক্ষ নারীদের সে কার্ড বিতরণ করবে, ফ্যামিলি কার্ড বিতরণ করবে। আর কৃষকদের জন্য কৃষক কার্ড, তারপর অসুস্থ রোগীদের জন্য হেলথ কার্ড, এবং যারা নারী কর্মজীবী আছে তাদের জন্য প্রায় 60টি ডে কেয়ার সেন্টার করার ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি এটা প্রথম যুগান্তকারী একটা পদক্ষেপ। এবং আরও আগামী জুলাই মাস থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, খাবার, মিড ডে মিল ইত্যাদির ব্যবস্থা করবে, যা আমার মনে হয় অনুন্নত অনগ্রসর জাতি শিক্ষায় এগিয়ে আসবে। শুধু দর্শক, আমরা এখন কথা বলবো একজন সবজি বিক্রেতা ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছে। বাজার দর কেমন এখন? এখন তো ভালো আছে, দর তো ভালো আছে। আগের চেয়ে কম আছে? আগে ছিল আলু 80 টাকা 70 টাকা, এখন তো আলু 20 টাকা 25 টাকা, আগে চেয়ে এখন বহুত ভালো। যাক, তাহলে সবকিছুর দাম এখন কম। তো আগামী বাজেটে আপনাদের প্রত্যাশা কেমন? বাজারটা তো তো ভালো আছে, জনগণের জন্য ভালো। তো সরকার যে বিভিন্ন উদ্যোগ নিছে, তারা কেমন যে উদ্যোগ নিচ্ছে জনগণের জন্য ভালো হচ্ছে, ভালো হবে যে কার্ড, কৃষক কার্ড, হ্যাঁ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো তো ভালো হয়, ভালো হবে জনগণের। জনগণের জন্য ভালো হবে। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। মাছের বাজার দর কেমন? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আচ্ছা, সরকার তো বাজেট ঘোষণা করতেছে, তো বাজেটের পরে বাজার দর কি কমবে আরো? বাজেট করলে তো অনেক যারা আশা করি কমবে, আর কমলে তো ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। কারণ আগের তুলনায় তো এখন অনেক কম আছে, আগের তুলনায় এখন অনেক কম আছে। আর এখন যদি বাজেটে করে তাহলে সরকার একটু আমাদের জন্য যদি করে, তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে, আমাদের জনগণের জন্য বেশি ভালো হবে যদি বাজারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তো অনেকগুলো কর্মসূচি চালু করছে, কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষরোপণ করবে সারা বাংলাদেশে। তো সবকিছু মিলাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আপনার মতে? আগামী বাংলাদেশটা যে বাজেট এখন সরকার করতেছে আমরা আশা করি ভালো হবে। আর আমাদের জন্য যদি আমাদের গরিব গুণের জন্য যদি ফ্যামিলি কার্ডের জন্য উনি যেটা দিছে প্রতিশ্রুতি আমাদেরকে দিছে, ওইটা যদি অতি সত্ত্বর চালু করে তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের জনগণের জন্য ভালো হবে, আমাদের মা বোন যারা আছে ওনাদের জন্য অনেক ভালো হবে। ওইটা যদি অতি সত্ত্বর হয় তাহলে ওনাকে আরও ধন্যবাদ দেবো এবং আগামী দিনের জন্য আমরা আরও প্রস্তুতি নেব যেন ওনাকে আরও করতে পারি। শুধু দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন ব্যাংকারের সাথে কথা বলবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আসন্ন বাজেট একজন মধ্যবিত্ত চাকরিজীবীর জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন? এইবারে বাজেটটা দেখলাম দেশের ইতিহাস সবচেয়ে বড় একটি বাজেট, 9,38,000 কোটি টাকার একটা বাজেট, যেটা দেশের ইতিহাস সবচেয়ে প্রথম। এবং আরেকটা বিষয় খেয়াল করলাম, বেসরকারি চাকরিজীবীদের জন্য এই বাজেটে তেমন কোনো কিছু চোখে পড়ে নাই, কারণ যেভাবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে কথা হয়েছে, সেক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীর বিষয়ে কোনো ধরনের ওই ধরনের সুনির্দিষ্ট কোনো কিছু আমরা দেখি না। তবে সরকারের কাছে আহ্বান থাকবে, যেহেতু দেশের দৈনন্দিন জীবনে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীদের বিষয়ে একটু ভাবা উচিত। আর মুদ্রাস্ফীতির বিষয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় বিষয়ে সরকার দেখলাম বাজেটে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা বিষয়। আচ্ছা, তো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায়
শুরুতেই বিভিন্ন সামাজিক প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নারী শিক্ষার অগ্রণের জন্য, নারী শিক্ষার অগ্রগতির জন্য, নারীদের শিক্ষা ডিগ্রি পাস পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছে। এ বিষয়ে আপনার মতামত? অবশ্যই এটা অত্যন্ত চমৎকার একটা ডিসিশন সরকারের, এবং আমি মনে করি সরকার যদি এটা কন্টিনিউ রাখতে পারে দেশের জন্য ভালো হবে। বিশেষ করে রুট লেভেলে যারা মানুষ আছে তারা অত্যন্ত অসহায়, এবং যে ফ্যামিলি কার্ডের বিষয়টা দেওয়া হয়েছে এবং সরকার বলেছে এটা নারীরাই পাবে, এই খরচটা নারীরাই করতে পারবে। তো এটা যদি সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউট যদি হয় তাহলে দেশের মানুষের অনেক উপকার আসবে। এটা সরকারের জন্য অত্যন্ত একটা সুন্দর কাজ আমি মনে করি। সুধী দর্শক, এখন আমরা এসেছি একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে। আমরা এখন ওনার কাছে শুনবো আগামীর বাজেট প্রতিক্রিয়া। 2026-27 অর্থবছরের বাজেটের মূল প্রতিপাদ্য বিষয় হল গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তমূলক অর্থনীতির অগ্রযাত্রা। মূলত সরকার বিগত সালে যে অর্থনীতিতে বিশৃঙ্খলা ছিল, ওই বিশৃঙ্খলাকে শৃঙ্খলিত করে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিটাতেই মূলত ওরা বেশি ফোকাস দিয়েছে। সুনির্দিষ্টভাবে যদি আমরা কিছু বলতে যাই, ধরেন বাজেটের আকার, বাংলাদেশ সৃষ্টির পর হতে এই পর্যন্ত যত বাজেট আসছে, এই চলমান বাজেটটাই সর্বোচ্চ। এখানে ভালো মন্দ দুটো দিকে আপনি চলতে পারেন। যে পরিমাণ বাজেট উপস্থাপন করা হয়েছে, অনেক বেশি পরিমাণ রাজস্ব আহরণ করতে হবে, পাশাপাশি বেশ কিছু একটা অংশ প্রায় 2,26,000 থেকে 2,43,000 কোটি টাকার ঘাটতি, এটা পূরণ করার জন্য দেশীয় সংস্থা পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবেই এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আর রাজস্ব আহরণের ক্ষেত্রেও কর কর্মকর্তাদের তাদের আন্তরিকতা ও যথেষ্ট এফিসিয়েন্সি দিয়ে ওই রাজস্বগুলো আহরণ করতে হবে। দ্বিতীয়ত যদি বলি আমরা, মূল্যস্ফীতির ব্যাপারটা আসতে পারে। এবার বাজেটে দেখলাম অত্যন্ত নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, লবণ, এরকম প্রায় 60টি পণ্যের ক্ষেত্রে এই এখন যে চলমান আছে যে অগ্রিম যে শুল্ক দিতে হয়, এই অগ্রিম শুল্ক হারটা প্রত্যাহার করে নিচ্ছে। তা আমি মনে করি আগামী বছর এটার সুফল আমরা জনগণ সবাই পাবো, কারণ মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরবে এবং নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কিংবা গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের ক্ষেত্রে শহরের পাশাপাশি গ্রাম প্রত্যন্ত অঞ্চলে কৃষি কার্ড, মানে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলা তাদের জীবনযাত্রা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। সর্বোপরি যদি আমি বাজেট সম্পর্কে বলি, বাজেটটি প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও মূল্যস্ফীতির একটা সমন্বয় করার চেষ্টা করেছেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা বাজেট ভাবনা নিয়ে মতামত শুনবো দি চিরং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জনাব মশিউল আলম স্বপন সাহেবের। বাজেট সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এরকম, যেভাবে উনি বাজেটকে সাজিয়েছেন, শিক্ষা, কৃষি, আমাদের চিটাগাং পোর্ট, ঢাকা চিটাগাংয়ের এক্সপ্রেসওয়ে, কর্ড লাইন, বে টার্মিনাল, মাতারবাড়ি, তো সেই হিসাবে তো সারা বাংলাদেশে এটার উপকার ভোগ করবে। বিশেষ করে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য ওনার যে প্রয়াস, সেটা সত্যিই প্রশংসনীয়। আপনার ক্যান্সার রোগী থেকে শুরু করে ডায়াবেটিক রোগীরা যাতে সহজে চিকিৎসা সেবা নিতে পারে, সেজন্য উনি এই বাজেটে ওনার চিন্তাভাবনা পেশ করেছেন। তারপরে আপনার শিক্ষা খাতে বাচ্চাদের জন্য সুদূর প্রসারী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তাভাবনা, স্কুল ব্যাগ, বিনা বেতনে লেখাপড়া করা,
ড্রেস দেওয়া, এগুলি সবই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি। চিটাগাং পোর্টকে সাজানোর জন্য মাতারবাড়ি, বে টার্মিনাল, এগুলি নিয়েও ওনার যথেষ্ট চিন্তাভাবনা এই বাজেটে ফুটে উঠেছে। তো আমরা যারা চট্টগ্রামবাসী বা আমরা যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছি, আমরা এই বাজেটে অত্যন্ত আশাবাদী এবং খুশি। সুধী দর্শক, আমরা এখন এসেছি একজন অভিজ্ঞ প্রকৌশলীর কাছে। এখন আমরা বাজেট ভাবনা নিয়ে মন্তব্য শুনব দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম সেন্টারের অনারারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমান সুমন সাহেবের কাছে। আমাদের এই যে 2026-27 অর্থ বছরের যে বাজেট প্রণয়ন হয়েছে, আমার দৃষ্টিতে মনে হয় যে এই বাজেটটা প্রণয়ন করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী সর্বপ্রথম দেশের মূল্যস্ফীতি কমানোর দিকে মনোযোগ দিয়েছেন। এই বাজেট যদি বাস্তবায়ন হয়, আশা করি অনেক কিছুরই দ্রব্যমূল্য বাজারে কমবে, জনগণ স্বস্তিতে বসবাস করতে পারবে এবং আমরা একটা সুন্দর আগামী ভবিষ্যৎ পাব। এই বাজেটকে আমি আমার দৃষ্টিতে বাজেট কিভাবে বুঝি সেটা একটু ব্যাখ্যা করি। আমরা সারা বছরের আমার যে আয় করব এবং সেটা থেকে যে টাকাটা ব্যয় করব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বাজেট। কিন্তু সরকারের বাজেট প্রণয়নটা একটু ভিন্নভাবে হয়। সরকার প্রথম তার ব্যয় নির্ধারণ করে, ব্যয় নির্ধারণের পরে আয়টাকে কিভাবে আয় করবে সেটা চিন্তা করে। 2026-27 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন সংসদে। এই 9,38,000 কোটি টাকার ভেতরে প্রায় 66% ব্যয় করবেন উনি সরকার পরিচালনা ব্যয় এবং 34% উন্নয়ন ব্যয়। তা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের আয়ের প্রায় 2/3 ভাগই ব্যয় হয়ে যাবে সরকার পরিচালনার ব্যয় এবং বিভিন্ন দেশ থেকে বিগত সরকার উন্নয়নের নামে বিভিন্ন দেশ থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণের কিস্তি পরিশোধ করতে বাজেটের একটা বড় অংশ ব্যয় হয়ে যাবে। তা আমরা চাই যে টাকাই অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন দক্ষতার সাথে যদি এটা পরিচালনা করা হয় তাহলে আমি আশা করি যে উনি পারবেন, ওনার প্রতি আমাদের আস্থা আছে। আর 34% টাকা এটা উন্নয়ন ব্যয় হিসাবে ধরা হয়েছে এবং উন্নয়ন ব্যয়ের মধ্যে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং অবকাঠামো উন্নয়নে। আমরা চাই আপামর জনসাধারণ অথবা সকল পেশাজীবী যারা নিজ নিজ কর পরিশোধ করবেন, কর পরিশোধ করে সরকারকে সহযোগিতা করবেন যাতে সরকার রাজস্ব বাজেট বাস্তবায়ন করতে পারে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। শুধু দর্শক, আমরা এই পর্যায়ে 26-27 অর্থ বছরের বাজেট নিয়ে মতামত শুনব একজন ফাইন্যান্স স্পেশালিস্টের কাছে। জাতীয় বাজেট 2026-27 এটা বর্তমান সরকারের প্রথম বাজেট এবং এই বাজেট মানে অনেক বিশাল আকারের বাজেট এবং যেটা প্রতিটা স্তরের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বেরিয়ে আসে। এবং এই বাজেট যেটা প্রণয়ন করা হয়েছে শুধু কোনো সেক্টরের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, এটা আপামর জনসাধারণ এবং শিল্প, কৃষি এবং প্রান্তিক মানুষদের জন্য, জনকল্যাণের জন্য এই বাজেট প্রণীত হয়েছে। এবং এই বাজেট এই সরকার যে প্রণয়নে অনেকগুলো তারা চ্যালেঞ্জ মোকাবেলা করবে, কারণ মানুষের যদি কল্যাণ নিয়ে আসতে চায় এবং পূর্ববর্তী সরকারের বা পূর্ববর্তী অর্থনীতির যতগুলো চাপ এবং সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো দূরীকরণ করে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে বাজেট, যেটা আপামর জনসাধারণের জন্য যেটা বাজেট, এটা অত্যন্ত সুন্দর সাফল্যের বাজেট। এবং আমার বিশ্বাস যে বর্তমান প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে নেতৃত্বে ফাইন্যান্স মিনিস্টার
এবং অন্যান্য মিনিস্ট্রির সহায়তায় যে বাজেট প্রণয়ন করেছে ওটা আমরা দেখতে পেয়েছি যে একটা টার্গেট করেছে। টার্গেটটা হচ্ছে তারা 6.50% প্রবৃদ্ধি তারা অর্জন করতে চায় এবং আমাদের যে মুদ্রাস্ফীতি এবং বেকার সমস্যা, বিনিয়োগ সমস্যা, সমস্ত সমস্যা দূরীকরণ করে এই বাজেটটা তারা বাস্তবায়ন করতে চায়। সরকার আরেকটা কাজ করেছে যে এই দেশ কৃষিভিত্তিক অর্থনীতি। আমাদের মধ্যে একটা বিবাদ হচ্ছে, আমরা কি শিল্পভিত্তিক অর্থনীতি উন্নয়ন চাই নাকি কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন চাই? আমরা যদি কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন চাই তাহলে আমার কৃষিকে কি করতে হবে, আমাকে ধারণ করতে হবে। এই জন্য সরকার কি করেছে, মানে কৃষির যারা আছে কৃষকদেরকে মানে কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং কৃষকদেরকে 10,000 টাকা পর্যন্ত মানে কৃষি ঋণ মওকুফ করেছে, কৃষকদের কার্ড দিচ্ছে এবং কৃষকের যে সার এবং বীজ তার উপরে ভ্যাট তুলে ফেলেছে, কারণ যাতে মানে আমাদের কৃষকের ব্যয় কম হয়, কৃষকরা কি হয় মানে আনন্দিত হয়, মোটিভেশন হয় এবং তাতে করে তারা কষ্ট কম দিয়ে চাষাবাদ করে এবং দেশের যে কৃষিভিত্তিক যে ফলন বা ইনপুট বা ম্যাটেরিয়াল আমাদের দেশে অর্থনীতিকে যোগান দিতে পারে। আমি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেটে সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই বাজেট যে ব্যবস্থা রেখেছে তার উপর হচ্ছে 61টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যদি আমদানি করা হয় তার উপরে সোর্স ট্যাক্স কমিয়ে 1 থেকে 5% কমে 0.5% করা হয়েছে, যাতে মুদ্রাস্ফীতিটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, কস্ট অফ লিভিংটা যদি কমা দিতে পারে এবং স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড যাতে বাড়াতে পারে। এবং এইভাবে করে তারা বিভিন্ন ধরনের মানে কৃষক কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এই যে যাদের অনেক লোক আছে যাদের বাসস্থান, তাদের জন্য বাসস্থান সুবিধা করে এবং স্টুডেন্টদেরকে শিক্ষার জগতে আনার জন্য যত প্রণোদনা দরকার সমস্ত কিছু করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এই বাজেট যাতে মুদ্রাস্ফীতির যে মানে দুঃসহ যে মানে যাতনা, সেই যাতনা থেকে মুক্তি দিয়ে এই বাজেট যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি করেছে। আমি মনে করি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী এই বাজেটের মাধ্যমে জীবনযাত্রার মান, কস্ট অফ লিভিং নির্দিষ্ট সীমায় রেখে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বীর চট্টলার নানা পেশাজীবী মানুষের কাছে গেলাম, আসন্ন বাজেট নিয়ে তাদের ভাবনা, তাদের মতামত, তাদের প্রত্যাশা, তাদের চাওয়ার কথা শুনলাম। বাজেট কেবল অর্থনীতির বিষয় নয়, বাজেটের সাথে জড়িয়ে আছে আমাদের সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক জীবন। একজন কৃষকের মাঠ, একজন শ্রমিকের ঘাম কিংবা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সংগ্রামী জীবন, একজন অনাথ মায়ের সংসারের পারিবারিক হিসাব নিকাশ সব কিছুর প্রতিফলন ঘটতে পারে একটি জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক বাজেটে। আজ এ পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।